আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে গভীর ফাটল, নেতানিয়াহুকে একঘরে করে ফেলেছেন ট্রাম্প। বিখ্যাত মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের বিস্ফোরক প্রতিবেদন। অল্পের জন্য বেঁচে যায় যুক্তরাষ্ট্রের ফাইটার জেট। মার্কিন F-35 জেটের ধ্বংস করার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুতি যোদ্ধাদের হাতে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের বিমানবন্দর বন্ধ, হাজার হাজার ইসরায়েলিকে বাংকারে পাঠালো হুতি। জাতিসংঘের রিপোর্টে চমকে উঠল বিশ্ব, উগ্র হিন্দুত্ববাদী মোদীর ভারতে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের চিত্র। আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু পাকিস্তানিরা আসলেই মেধাবী। পাকিস্তানের প্রশংসায় পঞ্চমুখ প্রেসিডেন্ট। ইসরায়েলি হামলায় 48 ঘন্টায় 300 ফিলিস্তিনি নিহত। গাজার দখল ও নিয়ন্ত্রণ নিতে বড় অভিযান শুরু ইসরায়েলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্কে গভীর ফাটল, নেতানিয়াহুকে একঘরে করে ফেলেছেন ট্রাম্প। এ বিষয়ে বিখ্যাত মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে। এই সপ্তাহটা ইসরায়েলের জন্য মোটেও সুখকর নয়, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিক থেকেও বিষয়টি তেমন উদ্বেগজনক মনে হচ্ছে না। বাস্তবতা তিনি যেন ইচ্ছা করে নানা কৌশলে এই বার্তাটি দিচ্ছেন। নিজের স্বার্থেই তিনি সবকিছু করবেন, এমনকি তাতে যদি দীর্ঘদিনের মতো ইসরায়েলকেও বাদ দেওয়া লাগে, তাহলে পিছপা হবেন না। ব্লুমবার্গের সেই বিস্ফোরক প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরছেন সিদ্দিকুর রহমান। ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এমন এক পররাষ্ট্রনীতি অনুসরণ করছে যেখানে ইসরায়েল ক্রমশ একা হয়ে পড়ছে। গাজা থেকে হামাসের সর্বশেষ জীবিত একজন মার্কিন পাসপোর্টধারী বন্দী মুক্তি পাওয়ার সময়টা যেমন, ঠিক তখনই ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে সফরে বেরিয়ে পড়েন, যেখানে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থাকলেও ইসরায়েল নেই। অথচ মার্চে এই একই ধরনের একটি প্রস্তাব যুক্তরাষ্ট্র ফিরিয়ে দিয়েছিল, ইসরায়েল যেন আলোচনার বাইরে না পড়ে যায় সেই ভাবনায়। এবার আর সেই চিন্তা করেনি ট্রাম্প প্রশাসন। ইয়েমেনেও একই রকম চিত্র। হুতিদের উপর বোমাবর্ষণ বন্ধের ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, ওরা প্রতিশ্রুতি দিয়েছে আর আমরা সেটা সম্মান করি। কিন্তু তিনি উল্লেখ করেননি যে এই হুতিরাই কিছুদিন আগে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, আর এই সিদ্ধান্তে ইসরায়েলকে কিছুই জানানো হয়নি। ইরান নিয়েও দুই দেশের মধ্যে স্পষ্ট মতবিরোধ। নেতানিয়াহু চান যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে তাকে সহায়তা করুক, কিন্তু ট্রাম্পের লক্ষ্য যুদ্ধ নয়, বরং শান্তির পুরস্কার। সোজা কথা, নোবেল প্রাইজ। আমি ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চাই, মঙ্গলবার এমনটি বলেন ট্রাম্প, যা নেতানিয়াহুর জন্য ছিল অপমানজনক। আমি যদি চুক্তি করতে পারি তবে আমি খুব খুশি হব। সিরিয়াকে ঘিরেও দ্বন্দ্ব স্পষ্ট, যেখানে ইসরায়েল এখনও সেখানে বোমা ফেলছে, সেখানে ট্রাম্প সিরিয়ার নতুন নেতা আহমেদ আল সারার সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন এবং দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথাও ভাবছেন। মধ্যপ্রাচ্য সফরের মূল লক্ষ্যগুলোতেও ইসরায়েলের কোনো স্থান নেই। যদিও ট্রাম্প গর্ব করেন আব্রাহাম চুক্তি নিয়ে, সেখানে কয়েকটি মুসলিম দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু এবার তিনি সৌদি আরবের কাছ থেকে তেমন কোনো কূটনৈতিক অর্জনের চেষ্টা করছেন না, বরং সৌদি, কাতার ও আমিরাতের রাজপরিবারগুলো ট্রাম্পকে খুশি রাখতে ব্যস্ত। নতুন ট্রাম্প টাওয়ার বানানো, গলফ টুর্নামেন্টের আয়োজন, তার পরিবারের সঙ্গে ব্যবসা, এমনকি একটি বিলাসবহুল বোয়িং 747-8 উপহার দেওয়ার প্রস্তাব পর্যন্ত এসেছে। এই দেশগুলো বুঝে ফেলেছে ট্রাম্পকে তুষ্ট করা মানেই বিনিময়ে তারা অনেক কিছু পাবে, এমনকি ইসরায়েলকে স্বীকৃতি না দিয়েও হয়তো পার পেয়ে যাবে। কারণ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও জানেন নেতানিয়াহুর উগ্র ডানপন্থী সরকার ফিলিস্তিনে যা করছে তাতে ইসরায়েলকে প্রকাশ্যে সমর্থন দেওয়া এখন অসম্ভব। এই দ্বন্দ্ব আসলে দুই স্তরে, একদিকে ব্যক্তিগত, অন্যদিকে ঐতিহাসিক। ব্যক্তি ট্রাম্প ও নেতানিয়াহু দুজনই ক্ষমতা কেন্দ্রিক, আত্মকেন্দ্রিক এবং নিজের স্বার্থকে জাতীয় স্বার্থ হিসেবে তুলে ধরতে অভ্যস্ত। ফলে তাদের সম্পর্ক স্থায়ী হওয়াটা প্রায় অসম্ভব। আর ঐতিহাসিকভাবে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র এখন এমন এক সিদ্ধান্তের পথে হাঁটছে যেখানে দীর্ঘদিনের বন্ধু ইসরায়েল ক্রমেই নিঃসঙ্গ হয়ে পড়ছে বিশ্ব রাজনীতিতে। অল্পের জন্য বেঁচে যায় যুক্তরাষ্ট্রের ফাইটার জেট। মার্কিন F-35 জেটের ধ্বংস করার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুতি যোদ্ধাদের হাতে। হুতি যোদ্ধাদের বিরুদ্ধে আমেরিকার একের পর এক সামরিক ব্যর্থতা এবং ক্ষয়ক্ষতির কারণে, বিশেষ করে এর মধ্যে বেশ কয়েকটি F-18 যুদ্ধবিমান এবং কয়েক ডজন ড্রোন ভূপাতিত হওয়ায় এবং অত্যাধুনিক মার্কিন পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার সম্ভাবনা বেড়ে যাওয়ায় হোয়াইট হাউস হঠাৎ তার অবস্থান পরিবর্তন করে তারা ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। সিদ্দিকুর রহমানের রিপোর্ট।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে ইয়েমেনের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত করেন। এনবিসি নিউজ চ্যানেল জানিয়েছে, মার্চ থেকে অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রের $100 কোটি বেশি খরচ হয়েছে, যার মধ্যে হামলায় ব্যবহৃত হয়েছে হাজার হাজার বোমা এবং ক্ষেপণাস্ত্র। নিউ ইয়র্ক টাইমস কেন ট্রাম্প হঠাৎ হুতিদের উপর হামলা বন্ধের নির্দেশ দিলেন শীর্ষক একটি প্রতিবেদনে ইয়েমেনে মার্কিন হামলা হঠাৎ বন্ধ করার কারণগুলো তুলে ধরেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের প্রাথমিক ধারণা ছিল 1 মাসের সময়সীমার মধ্যে কাঙ্ক্ষিত ফলাফল পাবে, কিন্তু $100 কোটি খরচ করার পর এবং বেশ কয়েকটি FA-18 সুপার হর্নেট স্ট্রাইক ফাইটার, সেই সাথে বিপুল সংখ্যক MQ-9 রিপার রিকনেসান্স এবং যুদ্ধ ড্রোন হারানোর পর ট্রাম্পের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। প্রতিবেদনে কয়েকটি অংশে উল্লেখ করা হয়েছে যে ইয়েমেনিরা আমেরিকান যুদ্ধ বিমানগুলোতে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা তাদের ঝুঁকির মুখে ফেলেছে এবং ট্রাম্প এই বিষয়গুলোর আলোকে আক্রমণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। ওমানের মধ্যস্থতায় এটি করা হয়েছিল এবং একমত হয়েছিল যে ইয়েমেনিরা আমেরিকান জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করবে না এবং আমেরিকানরা ইয়েমেনিদের উপর সামরিক আক্রমণ চালাবে না। প্রকৃতপক্ষে বেশ কয়েকবার ইয়েমেনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন F-35 এবং F-16 যুদ্ধ বিমানগুলোকে প্রায় ভূপাতিত করার চেষ্টা করেছিল, যা ইয়েমেনের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করার জন্য ট্রাম্পের সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল। এই প্রসঙ্গে একজন মার্কিন কর্মকর্তা ওয়ার জোন ওয়েবসাইটের সাথে একটি সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে ইয়েমেন থেকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাত এড়াতে মার্কিন F-35 স্টিলথ ফাইটারকে এড়িয়ে চলার কৌশল অবলম্বন করতে বাধ্য করা হয়েছিল। ওই কর্মকর্তা বলেন, ক্ষেপণাস্ত্রগুলি এত কাছে এসেছিল যে F-35 বিমানটিকে কৌশলে চলাচল করতে বাধ্য করা হয়েছিল। বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা আরও বলেছেন, ইয়েমেনি প্রতিরোধ বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকান বেশ কিছু F-16 যুদ্ধবিমান এবং একটি F-35কে লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল, যার ফলে মার্কিনীদের হতাহতের আশঙ্কা দেখা দিয়েছিল। ইসরায়েলের তেল আবিব থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীরা। ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে বলে জানিয়েছে হুতিদের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। হুতির লাগাতার এমন হামলার ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। হুতিদের দাবি অনুযায়ী হামলার পর তেল আবিব ও এর আশেপাশের এলাকায় বসবাসকারী বহু অবৈধ বসতি স্থাপনাকারী নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালিয়ে গেছে। এর আগে সপ্তাহখানেক আগেও একই বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল হুথিরা। 1 মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এমন আক্রমণ ইসরায়েলিদের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, এই হামলা ছিল ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের বর্বরতা ও গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে একটি প্রতিশোধমূলক জবাব। তিনি আরও বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের দেশের স্বাধীনতাকামী জনগণের পাশাপাশি ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা পোষণ করছে। হুতিদের পক্ষ থেকে জানানো হয়, যতক্ষণ না গাজার ওপর ইসরায়েলি আগ্রাসন এবং অবরোধ সম্পূর্ণরূপে বন্ধ হচ্ছে, ততক্ষণ ইয়েমেনের সামরিক অভিযান আরও জোরদার এবং সম্প্রসারিত করবে। এছাড়াও তারা বেন গুরিয়ন বিমানবন্দরে পূর্ণ আকাশপথ অবরোধ এবং লোহিত ও আরব সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ চলাচল বিঘ্ন ঘটানোরও হুমকি দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে হুতিদের এই হামলা মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনাকে আরও জটিল করে তুলছে। ইসরায়েলি জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, যা কেবল সামরিক স্থাপনাগুলোকেই নয়, বরং দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকেও প্রভাবিত করতে পারে। হুতিদের উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র এবং তাদের নির্ভুল লক্ষ্যভেদ করার সক্ষমতা ইসরায়েলিদের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই হামলার প্রেক্ষিতে ইসরায়েল কী ধরনের প্রতিক্রিয়া জানায় তা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় গভীরভাবে পর্যবেক্ষণ করছে। জাতিসংঘের রিপোর্টে চমকে উঠল বিশ্ব। উগ্র হিন্দুত্ববাদী মোদীর ভারতে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের চিত্র। ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিশ্ববাসীর উদ্বেগ দিন দিন বাড়ছে। সম্প্রতি জাতিসংঘ ভারতের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ এনেছে, যেখানে বলা হয়েছে ভারত 40 জন রোহিঙ্গা শরণার্থীদের নৌবাহিনীর জাহাজ থেকে সাগরে ফেলে দিয়েছে। এই ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং নৈতিকতার লঙ্ঘন হিসেবে চিহ্নিত হয়েছে। আন্তর্জাতিক সংস্থা ও বিশেষ করে জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুস এই ঘটনার বিষয়ে তদন্ত চেয়ে ভারত সরকারকে স্পষ্ট ব্যাখ্যার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক এবং তার অভ্যন্তরীণ নীতি ও আইন, যেমন নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি, সাম্প্রতিককালীন বহু বিতর্কের সৃষ্টি করেছে। বিশেষ করে প্রায়শই সংখ্যালঘু ও উদ্বাস্তু জনগোষ্ঠীদের প্রতি ভারতের কঠোর দৃষ্টি ও আচরণ আন্তর্জাতিক মঞ্চে প্রশ্নের মুখে ফেলেছে।
সাম্প্রতিক ঘটনা বিশ্বকে সতর্ক করেছে যে ভারতের চলমান নীতিমালা ও কাজকর্ম মানবাধিকারের চরম লঙ্ঘন এবং এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম গণতন্ত্রের ভবিষ্যৎ ভাবার বিষয়। এখন দেখার বিষয় ভারত নিজেকে পাল্টাতে পারে কিনা। মানবতা বিরোধী এই কাজগুলো আরো গভীর হয়ে যাবে। এই প্রতিবেদন শুধু ভারতের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত যে মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্তর্জাতিক মান ও নীতিমালা কতটা অপরিহার্য এবং তা লঙ্ঘন কিভাবে বিশ্বব্যাপী সামাজিক রাজনৈতিক অবস্থাকে প্রভাবিত করে। আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু পাকিস্তানিরা আসলেই মেধাবী। পাকিস্তানের প্রশংসায় পঞ্চমুখ প্রেসিডেন্ট। পাকিস্তান অনেকের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে খুব একটা বাণিজ্য করে না, অথচ তাদের দারুণ সম্ভাবনা আছে। বিস্তারিত সিদ্দিকুর রহমানের প্রতিবেদন। পাকিস্তানের প্রশংসায় ট্রাম্প বলেন, পাকিস্তানিরা ব্রিলিয়ান্ট এবং অসাধারণ সব পণ্য তৈরি করতে পারে। তিনি আরও বলেন, আমি সেখানে অনেকের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছি যা আপনারা বিশ্বাসই করবেন না। ট্রাম্প বলেন, তারা পাকিস্তানি ব্রিলিয়ান্ট মানুষ, তারা অসাধারণ সব জিনিস তৈরি করতে পারে, কিন্তু আমরা তাদের সঙ্গে খুব কম বাণিজ্য করি। আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু পাকিস্তানিরা আসলেই মেধাবী। আমি যুদ্ধ থামিয়েছি যা পারমাণবিক যুদ্ধ পর্যন্ত করতে পারত। তারা খুব কাছাকাছি চলে গিয়েছিল। এখন সবাই খুশি। পাকিস্তান ও ভারতের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজের ভূমিকা নিয়ে তিনি বলেন, আমরা পাকিস্তানের সঙ্গে দারুণ আলোচনা করেছি। জানেন তো, দুই পক্ষের ব্যাপার। ভারতের সঙ্গে আমি আত্মবিশ্বাসী ছিলাম, আর পাকিস্তানের সঙ্গেও আমি বাণিজ্য নিয়ে কথা বলেছি। তারা খুব আগ্রহী। তিনি আরও বলেন, আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু পাকিস্তানিরা আসলেই মেধাবী। আমি যুদ্ধ থামিয়েছি যা পারমাণবিক যুদ্ধ পর্যন্ত করতে পারত। তারা খুবই কাছাকাছি চলে গিয়েছিল। এখন সবাই খুশি। ট্রাম্প জানান, তিনি তার টিমকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সঙ্গে দ্রুত বাণিজ্য শুরু করতে। ইসরায়েলি হামলায় 48 ঘন্টায় 300 ফিলিস্তিনি নিহত। গাজার দখল ও নিয়ন্ত্রণ নিয়ে বড় অভিযান শুরু ইসরায়েলের। গাজায় হামাসকে পরাজিত করা এবং সেখানে থাকা ইসরায়েলি বাকি জিম্মিদের মুক্তি করতে বড় ধরনের একটি সামরিক অভিযান শুরু ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ তাদের হিব্রু ভাষার পরিচালিত এক্স অ্যাকাউন্টে এক পোস্টে জানিয়েছে, তারা অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টস নামে একটি সামরিক অভিযান শুরু করেছে, যার লক্ষ্য গাজার কৌশলগত এলাকার দখল নেওয়া। গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে ইসরায়েলি হামলায় প্রায় 250 জন নিহত হয়েছেন। 2 মাসের যুদ্ধবিরতি ভেঙে গত মার্চ মাস থেকে গাজায় মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইসরায়েল। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজায় অনেক মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের হিব্রু ভাষায় অ্যাকাউন্ট থেকে যে পোস্টটি দিয়েছে সেখানে অভিযানদের একটি নাম দিলেও ইংরেজি ভাষায় পোস্ট ওই অভিযানের নাম ব্যবহার করেনি। সেখানে তারা বলেছে, যতক্ষণ পর্যন্ত হামাস হুমকি না হয়ে ওঠে এবং তাদের কাছে থাকা সব জিম্মি মুক্তি না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অভিযান বন্ধ করব না। এ পোস্টে আরও দাবি করা হয়েছে, গত 24 ঘন্টায় গাজা উপত্যকায় 150টিরও বেশি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। গাজায় পুনরায় যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে এবং অবরোধ প্রত্যাহারে আন্তর্জাতিক চাপ বাড়ার পরও ইসরায়েল হামলায় আরও বাড়িয়েছে এবং সীমান্তে সাঁজোয়া বাহিনী মোতায়েন করেছে। এরপরে এই অভিযান শুরু হওয়া মানে এতদিনের সকল কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল বলেছে, অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টস এটি একটি বাইবেলের যোদ্ধাদের নামে রাখা। দর্শক, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে গভীর ফাটল, নেতানিয়াহুকে একঘরে করে ফেলেছেন ট্রাম্প। বিখ্যাত মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের বিস্ফোরক প্রতিবেদন। অল্পের জন্য বেঁচে যায় যুক্তরাষ্ট্রের ফাইটার জেট। মার্কিন F-35 জেটের ধ্বংস করার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুতি যোদ্ধাদের হাতে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের বিমানবন্দর বন্ধ, হাজার হাজার ইসরায়েলিকে বাংকারে পাঠালো হুতি। জাতিসংঘের রিপোর্টে চমকে উঠল বিশ্ব, উগ্র হিন্দুত্ববাদী মোদীর ভারতে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের চিত্র। আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু পাকিস্তানিরা আসলেই মেধাবী। পাকিস্তানের প্রশংসায় পঞ্চমুখ প্রেসিডেন্ট। ইসরায়েলি হামলায় 48 ঘন্টায় 300 ফিলিস্তিনি নিহত। গাজার দখল ও নিয়ন্ত্রণ নিতে বড় অভিযান শুরু ইসরায়েলের। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।